বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত পার্ট নাম্বার ৯ স্কুলে স্বাধীনতা দিবস পালন করি। আর পৃষ্ঠা নম্বর তোমার 61 মানে 61 তোমার। আর এই চ্যানেল যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর রোজকার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। আর বাংলা বিষয় এবং পরিবেশ দেখার জন্য তোমরা ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দর করে সাবজেক্টগুলো পড়ায়। আর মডেল অ্যাক্টিভিটি কিন্তু ফেব্রুয়ারি মাসের অলরেডি সব আপলোড হয়ে গেছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ওকে, চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। কি বলছে, আজ 15ই আগস্ট, মানে 15ই আগস্টের দিন আমাদের স্বাধীনতা দিবস। তো 15ই আগস্ট আমাদের স্বাধীনতা প্রত্যেকে আমরা জানি। তো মিতার স্কুলে জাতীয় পতাকা তোলা হবে। আর 15ই আগস্টের দিন কি হয়, আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয় সমস্ত সরকারি প্রতিষ্ঠান এবং স্কুল কলেজ সমস্ত জায়গায়, রাইট? তো মিতার স্কুলের নাম রামমোহন প্রাথমিক বিদ্যালয় বিদ্যা মন্দির। তো মিতার স্কুলের নাম কি? রামমোহন প্রাথমিক বিদ্যা মন্দির। এটা কোথায় অবস্থিত? হুগলি জেলায় অবস্থিত। মিতা গুনে দেখলো 26 জন বন্ধু এসেছে, মানে মিতার 26 জন বন্ধু এসেছে। প্রত্যেককে 2টি করে বিস্কুট দেবে। তো প্রত্যেকে এসছে তো কিছু বিস্কুট দেওয়া হবে 2টো করে, রাইট? তো কটা বিস্কুট লাগবে আমরা হিসাব করবো, রাইট? তো কীভাবে হিসাব করছে দেখো, তোমার 20 ইন্টু 2, রাইট? 26 এসছে, 2 এ 6 26, 26 কত হয় তোমার? 2 এ 6 26 হয়। তো 26 মানে কত? 20 যোগ 6। এখানে 20-র সঙ্গে কেউ যদি 20 গুণ 2 করছে, 20 গুণ 2 মানে 40, মানে 40টির বেশি বিস্কুট দরকার হবে। ওকে, আর এখানে 30 গুণ 2 মানে 60, মানে 60-এর কম হলে বিস্কুট হলেই চলবে। মানে 20টার 40টা বিস্কুট হলে তো হচ্ছে না, কম পড়ে যাচ্ছে। আবার 60টা বিস্কুট হলে কিন্তু বেশি হয়ে যাচ্ছে তোমার। ওকে, তো কীভাবে হিসাবটা ক্যালকুলেশন করা হবে? তো ঠিক বিস্কুট দরকার। এখানে কি বলছে দেখো, ঠিক বিস্কুট দরকার। এখানে কি 2টো করে প্রত্যেকে দেওয়া হবে। লোক কটা আছে? টোটাল লোক আছে 26টা। তো বন্ধু কটা? 26টা। 26 মানে কি লিখতে পারি আমরা? 20 যোগ 6। এখানে দেখো 20 যোগ 6 26। ওকে, তো 26টা লিখেছে। তো 20-র সঙ্গে কত 2 গুণ করা হবে? 20 দুগুণে কত হচ্ছে? 40 তোমার। ওকে, 20-কে 2 দিয়ে গুণ করলে 40 হয়। রাফে তোমরা করে নিতে পারবে অসুবিধা হলে। আর 6-কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 6 দুগুণে 12। আমরা প্রত্যেকে 6-এর টেবিল আমরা জানি, 6 দুগুণে 12, রাইট? তা টোটাল কটা বিস্কুট দরকার হবে? টোটাল বিস্কুট দরকার হবে, এখানে 20-র সঙ্গে 2কে গুণ করেছিলাম, 6-এর সঙ্গে 2কে গুণ করেছিলাম, রাইট? এবার টোটাল বিস্কুট দরকার হবে দেখো, এখানে 40, মানে 20 দুগুণে 40, 40 প্লাস 12 কত হচ্ছে? 52টি। টোটাল বিস্কুট কটা দরকার? 52, 52টি দরকার হবে, রাইট? নেক্সট কি বলছে দেখো, হাতে কলমে কাঠি দিয়ে দেখি, রাইট? এবার হাতে কলমে কাঠি দিয়ে এটা হিসাব করে দেখবো আমরা। এবার কাঠি দিয়ে আমরা দেখবো, রাইট? কাঠি দিয়ে 26 টোটাল আছে বন্ধু। তাহলে 26-কে কী করবো আমরা? এখানে দেখো, এখানে 10 10 10 10 10 20 আর 6 26। এখানে 10টা করে একটা বান্ডিল আছে। তাই 10 10 কত হচ্ছে? 20 হচ্ছে। তারপরে 21 22 23 24 25 26, 26টা হলো। ওকে, ও 26 মানে কি হচ্ছে? 26 2টো করে বিস্কুট দেওয়া হবে। 26 জনকে প্রথমে একটা করে দেওয়া হলো, আবার একটা করে দেওয়া হলো, 2টো করে দেওয়া হলো, রাইট? তাহলে দুবার 26কে যোগ করলেই হয়ে যাবে। এখানে খাটে কলমে করলে এখানে দেখো তোমার 2টো বান্ডিল আছে, মানে 10 10 20 আর এখানে 6 26। তা দুটো মিলে কত হচ্ছে? মিলে হয়। তাহলে কটা আছে 10-এর বান্ডিল? 1টা 2টো 3টে 4টে। তাহলে 4টে লিখে দেবো, 1টা 2টো 3টে 4টে করে দিয়েছে। আরেকটা বান্ডিল কোথা থেকে এলো? দেখো এখানে কি আছে, এখানে কটা? 6টা আছে। 1 2 3 4 5 6। আর এখান থেকে 4টে নিয়ে নিচ্ছে, 1 2 3 4। এখানে 6টা আর এখানে 4টে নিলে কি হচ্ছে? আরেকটা বান্ডিল তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য এই বান্ডিলটা এখানে দেওয়া হয়েছে। তো দুটো বান্ডিল তৈরি করার পরে কত পড়ে থাকবে? দুটো পড়ে থাকবে। কিন্তু 6 6 12, রাইট? তাহলে 12 হচ্ছে। তো 10টা নিয়ে নিলে দুটো পড়ে থাকলো, দুটো আলাদা করে এখানে দেওয়া আছে। তো কটা হলো দেখো, 1 2 3 4, মানে 10 20 30 40 50, 1 2 52। কটা দরকার আমাদের? 52টা। এখানেও রেজাল্ট এসছে কিন্তু 52, এখান থেকেও রেজাল্ট এসছে 52। মানে হিসেব আমরা যেভাবেই করি উত্তর কিন্তু একই আসবে। ওকে, এবার কি বলছে দেখো, দিদিমণি এবার প্রত্যেকে 4টি করে লজেন্স দিতে বললো। এবার তোমাকে করতে বলেছে, একটা সিস্টেম দেখিয়ে দিল। এবার 4টে করে লজেন্স দেওয়া হবে। কতজন লোক আছে? লোক আছে তোমার 26 জন। 26 জন মানে কত? 20 প্লাস যোগ 6। এটা 20 যোগ 6 হবে 26, তাই তো? এখানে যোগ দেওয়ার দরকার নেই, আমি তোমাদের সুবিধার জন্য দিলাম। তাহলে এখানে 4টে করে লজেন্স দেওয়া হবে। তো কী করবো আমরা এখানে? এখানে করবো কটা করে দেওয়া হবে? 4টে করে দেওয়া হবে। গুণ কত হচ্ছে? কজনকে দেবো আমরা? এখানে 20 জন, মানে টোটাল 26-এর মধ্যে দুটো ভাগ করে নিচ্ছি আমরা, রাইট? এককের আর দশকের। এককের ঘরে কত আছে? 6, আর দশকের ঘরে কত আছে? 20। তাহলে 20 4 গুণ 20, 4 গুণ 20 হলে 4 কিন্তু এটা, রাইট? 4 গুণ 20, 4 গুণ 80 সমান সমান কত হয়? 4 গুণ কত হচ্ছে? 80। তোমরা চাইলে এটা রাফে করে নেবে তোমরা, রাইট? রাফেও তোমাকে দেখাচ্ছি। দেখো 20কে যদি আমরা গুণ করি, আমরা ধরো 20কে গুণ করছি, 20কে আমরা গুণ করবো কত দিয়ে? এখানে 4 দিয়ে গুণ করবো, তাই তো? তাহলে কীভাবে করবো আমরা গুণটা? এটা 4 0 0 হয়ে গেল। আর 4 দুগুণে কত হচ্ছে? 4 4 4 দুগুণে 8, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে 4 দুগুণে 8 কত হচ্ছে? 80। সেই উত্তরটা আমরা এখানে লিখলাম 4 গুণ 80। আর এখানে কত? 6। এখানে কী লিখবো আমরা? কটা করে বিস্কুট দেবো আমরা? 4টে করে বিস্কুট দেবো। তাহলে 4 গুণ কী লিখবো আমরা? 6 লিখবো, তাই তো? তাহলে 4 6 কত হচ্ছে? আমরা 6-এর ঘর টেবিলটা দেখবো। 6 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। তাহলে কত লিখবো আমরা এখানে? 24 মানে 24।
কত হলো এখানে তাহলে 80 আর 24, 80 আর 24কে কী করবো আমরা এখানে যোগ করবো 80, তাহলে 80 হচ্ছে তোমার 8 শূন্য 80, আর 24 হচ্ছে 2 4 2 24, মানে 2 এ 4 24, তাহলে যোগ করলে কত হবে, শূন্যর সঙ্গে 4 যোগ করলে কত হয়, শূন্যর সঙ্গে 4 যোগ করলে তোমার 4ই থেকে যাবে, তাই তো। আর 8-এর সঙ্গে 2 যোগ করবো, 8-এর পরে 9 10 10 হচ্ছে, তাহলে কত লিখবো আমরা এখানে 10টা লিখে দেবো, 10-এর শূন্য, আর এখানে অঙ্কা কিছু নেই, আমরা একটাও লিখে দিলাম, রাইট। 104, তাহলে উত্তর কী হবে, মিতা দেখলো ড্যাশটি লজেন্স সবাইকে 4টি করে লজেন্স দেওয়া হবে, তাহলে মিতা দেখলো কত 104টি লজেন্স হলে, তাহলে 104, মানে 104টি লজেন্স হলে সবাইকে 4টি করে লজেন্স দেওয়া যাবে, বোঝা গেল। ওকে, নেক্সট পরের পেজে কী বলছে দেখছি আমরা, চলো। পৃষ্ঠা নাম্বার তোমার 62, মানে 62। এখানে দেখো কীভাবে দেওয়া আছে, এখানে 26টাকে তোমরা কী করছো, এখানে 26টাকেই লজেন্সের হিসাবটাকে কাঠ দিয়ে দিচ্ছে, এর আগে দেখলাম আমরা কাঠি দিয়ে করার জন্য, এবার কাঠ দিয়ে করা হয়েছে হাতে কলমে, রাইট। তা হাতে কলমে কাঠ দিয়ে করা হয়েছে, কত মানুষ কত আছে তোমার 26 জন, মানে দুটো তোমার দশকের 26 মানে কত হচ্ছে তোমার, রাইট। এখানে 26, এখানে 200 2 আছে 26, 26 মানে কত হচ্ছে, এখানে একক এখানে দশক, রাইট। একক দশক হচ্ছে তোমার 26 মানে কত হচ্ছে, দশকের কত হচ্ছে, এককের ঘরে কটা কাঠ থাকবে, এককের ঘরে 6টা কাঠ থাকবে, 1 2 3 4 5 6, এককের ঘরে 6টা কাঠ থাকবে, তাই তো। আর এখানে দশকের ঘরে কটা হয়, 2টো কাঠ, দশকের ঘরটা কী হয়, স্কোয়ার হয়, আর এটা কালার কী হয়, হলুদ হয়, এটা কী হয়, কালার রেড কালার হয়, ওকে। তাহলে কটা হচ্ছে, দশকের ঘরে 2টো কাঠ, এখানে সেটাই দিয়েছে দেখো, দশকের ঘরে 2টো কাঠ আর এককের ঘরে 6টা কাঠ, তাহলে 26 হলো। এবার কী করছে, 26কে 4 দিয়ে গুণ করা হবে কাঠ দিয়ে, তাহলে 26কে 4 দিয়ে গুণ করা মানে কি, 4বার আমরা 26 26 লিখবো আমরা, তাহলে কত হলো 26-এর জন্য কত হচ্ছে, একবার 26-এর জন্য কত হচ্ছে, 2টো তোমার দশকের কাঠ আর 6টা তোমার হচ্ছে এককের কাঠ, ওটাই করা হয়েছে তোমার দেখো, 26 সমান সমান কত, এই 2টো দশকের কাঠ, রাইট, আর 6টা হচ্ছে তোমার এককের কাঠ, এখানে নেওয়া হলো একবার, 4টে দেওয়া হবে মানে 4বার করা হবে, একবার 2বার 3বার 4বার, 4বার আমরা লেখা হলো, লিখে টোটাল ব্যাপারটাকে যোগ করে দিলেই কী হবে, আমরা কটা বিস্কুট লাগবে কটা লজেন্স লাগবে আমরা পেয়ে যাব। এবার দেখো এখানে কি হচ্ছে, এটি বড় ছকের মধ্যে তোমার কি দেওয়া হয়েছে, এখানে দেখো কটা দশকের কাঠ আছে, 1টা 2টো, এখানে আছে 2টো, মানে টোটাল কটা আছে হিসাব করি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এখানে 8টা কাঠ লিখে ফেললো, রাইট। 8টা দশকের কাঠ দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা দশকের কাঠ লিখে ফেললাম। এখানে 6টা কটা আছে তোমার এককের কাঠ, 6টা আছে, এখানে কটা 6টা, এখানে 6টা, এখানে 6টা, 4 6 কত 24টা কাঠ হচ্ছে তোমার, রাইট, তাই তো। বা এখানে হিসাব করতে পারি 6টা কাঠ, এখানে 6টা লিখে নিলাম, 1 2 3 4 5 6, এই 6টা এখানে লিখে নিলাম। তারপর কত, এখানে 6টা, এই 6টা আমরা লিখবো 1 2 3 4, ঠিক আছে, 5 6, এই 6টা আমরা লিখে নিলাম, ওকে। দেন কি হচ্ছে আমাদের, এই 6টা লিখবো আমরা, 1 2 3 4 5 6, এটা আমরা লিখে নিলাম। তারপরে থাকলো কটা, এই 6টা লিখবো, 1 2 3 4 5 6, টোটাল 24টা কাঠ আমরা লিখলাম। এবার কি দেখো, আমরা কি জানি যে 10টা এককের কাঠ মানে কি একটা দশকের কাঠ, তাই তো, 10টা একক মানে একটা দশক হয়, এখানে কি করছে সেটাই করছে তোমার দেখো, এখানে 10টা এককের কাঠ আমরা নিয়ে নিচ্ছি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টাকে তোমার কি করছে, তোমার বক্স করে এটাকে নিয়ে চলে যাচ্ছি আমরা এখানে তোমার এই দশকের ঘরে নিয়ে চলে যাচ্ছি, ওকে। আবার এখানেও কি হচ্ছে তোমার দেখো, এখানে তোমার কি হচ্ছে, এখানে আরও 10টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, এখান থেকে 10টা কাঠ নিয়ে আমরা কি করছি, আমরা চলে যাচ্ছি পরের ঘরে চলে যাচ্ছি, রাইট। তো কটা, এখানে 2টো দশকের কাঠ পেয়ে গেলাম আমরা 24টা মানে, আর কটা এককের কাঠ পড়ে থাকলো, 4টে এককের কাঠ পড়ে থাকলো, রাইট। তাই নেক্সট বক্সে আমরা কি লিখবো, নেক্সট বক্সে আমরা লিখবো 8টা তো কাঠ এখানে দশকের ছিলই, 10টা কাঠ প্রথমে লিখে নেবো, লাইক 1 1 2 3 4 5 6 7 8, 8টা লিখে নিলাম আমরা, ওকে, 8টা লিখে নিলাম। আর কি হচ্ছে তোমার দেখো, 8টা এখানে রইলো, আর এখান থেকে কি হলো, একটা কাঠ তোমার 10টা একক মিলে একটা দশক হলো, তো এখান থেকে একটা কাঠ চলে এলো এখানে, আর এখান থেকে কি হলো, এখান থেকেও 10টা একক মানে একটা দশকের কাঠ এখান থেকে চলে এলো, তো এখান থেকে এই প্রথম দুটো কাঠ দেখো এখান থেকে নেওয়া হলো, এটা আর এটা নেওয়া হলো, বাকি আমার কটা কাঠ পড়ে থাকবে, এখানে 8টা কাঠ, 8টা কাঠ আমরা লিখবো, এই দুটো এখানে এই জন্য হয়ে গেল, বাকি 8টা লিখবো আমরা দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টা কাঠ আমরা লিখে দিলাম, ওকে। আর পড়ে থাকবে কটা এককের কাঠ, 1টা 2টো 3টে 4টে এককের কাঠ পড়ে থাকবে, 4টে এককের কাঠ আমরা এখানে লিখে ফেললাম, ওকে, লিখে দেওয়া আছে তোমার, রাইট। তো এবার দেখবো আমরা টোটাল কথা হলো, এবার দেখো আমরা জানি 10টা এককের কাঠ মানে একটা দশকের কাঠ, আবার এটাও আমরা জানি যে 10টা দশকের কাঠ মানে একটা শতকের কাঠ, এবার কটা দশক হলো আমরা দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো এখানে কিন্তু কি হয়েছে, তোমার কিন্তু 10টা দশকের কাঠ হয়ে গেছে, তো 10টা দশকের কাঠ সমান সমান কি লিখবো আমরা, 10টা দশকের কাঠ সমান সমান একটা শতকের কাঠ লিখবো, পরের ঘরে আমরা কি লিখছি দেখো, রাইট, এখানে কি বলছে
এখানে তোমার এটা দিয়ে দিয়েছে তোমার, দেখো 24টি এককের কার্ড মিলে হয়, ঠিক আছে, 20, মানে 2টি তোমার 10-এর কার্ড এবং 4টি একের কার্ড হয় তোমার, রাইট। আর এখানেও দিয়ে দিয়েছে তোমার, দেখো 10টি তোমার কি হচ্ছে দশকের কার্ড হচ্ছে 8টি, আর এককের কার্ড হচ্ছে 24টি, এখানে টোটাল আছে, রাইট। এবার কি হলো, টোটাল আমরা হিসাব করলাম, এটা 10টা দশকের কার্ড, 10টা দশকের কার্ড সমান কি লিখবো আমরা, একটা শতকের কার্ড লিখবো, কারণ অতগুলো কার্ড লেখার আমাদের দরকার নেই, 10টা দশক হয়ে গেলে একটা শতক হয়ে যাচ্ছে, শতকের কার্ড লিখে দিলাম। এককের কার্ড কটা পড়ে রইলো, 4টে পড়ে রইলো, 1 2 3 4টে পড়ে রইলো, ওকে। তো এবার আমাদের টোটাল অ্যান্সারটা কত বেরোচ্ছে, দেখো তোমার আমাদের অ্যান্সারটা বেরোচ্ছে এখানে 100, আর এখানে কত হচ্ছে তোমার 4। এইভাবে কীভাবে লিখবো আমরা, এইভাবে লিখবো আমরা, এখানে লিখে দেবো আমরা, যে আমরা এইভাবে যদি লিখি একক, দশক, শতক, ওকে। তাহলে এখানে শতক আছে, শতকের ঘরে কত লিখবো আমরা, শতকের ঘরে আমরা এক শতক মানে 1 লিখবো, ওকে। দশকের ঘরে কিছু নেই, মানে দশকের ঘর খালি থাকবে, রাইট। খালি থাকলে মানে কী হবে, খালি রাখা যাবে না, একটা শূন্য বসিয়ে দেবো। আর এককের কার্ড কটা আছে তোমার, দেখো 1 2 3 4টে এককের কার্ড আছে, এককের ঘরে 4 বসিয়ে দেবো, তো কত হলো আমাদের 104, বোঝা গেল, রাইট। এবার কি বলছে দেখো, এখানে লিখে দিয়েছে তোমার যে 10টি 10-এর কার্ড মিলে একটি 100-র কার্ড হলো, এবং 4টি একের কার্ড আগেই ছিল, এটাই এখানে বুঝিয়ে দেওয়া হলো, বলে দেওয়া হলো, ওকে। বোঝা গেল এই জিনিসটা। চলো পরের পেজে আমরা যাই, পরের পেজে কি বলছে, নেক্সট পেজে বলছে আমাদের যে নারকেল নিয়ে বাজারে যাই, ওকে, মানে নারকেল নিয়ে বাজারে যাওয়া হচ্ছে। পূর্ব মেদিনীপুরের দীঘায় শাকিলের বাড়ি, শাকিলের বাড়ি কোথায়, পূর্ব মেদিনীপুরের দীঘায়, ওকে। সে 5 বস্তা নারকেল নিয়ে বাজারে যাচ্ছে, রাইট, 5 বস্তা নারকেল নিয়ে বাজারে যাচ্ছে। প্রতি বস্তায় 28টি নারকেল আছে, একটা বস্তায় কটা নারকেল আছে, 28টি আছে, তাই 5টা বস্তায় কটা নারকেল হবে, ডেফিনেটলি কী হবে, বেশি হবে, তো বেশি হলে কী করতে হবে, গুণ করতে হবে এটাকে, রাইট। আমরা কি করব, শাকিল মোট কটা ড্যাশটি নারকেল নিয়ে বাজারে যাচ্ছে, কটা নারকেল নিয়ে বাজারে যাচ্ছে সেটা আমরা এখানে করব। এখানে পদ্ধতি তোমার দেয়া দুটো পদ্ধতি দেওয়া আছে, দেখো প্রথম পদ্ধতি 28, 28 মানে কি লিখবো আমরা, 20 যোগ 8, 28 মানে কি হচ্ছে তোমার 28, যে দেখিয়েছিলাম তোমাকে একটু আগে, যে 28 মানে 2 8 28, মানে এটা এককের ঘর, এটা তোমার দশকের ঘর, দেখতে পাচ্ছ তোমরা, ওকে। একটু অসুবিধা হচ্ছে দেখতে দাও, ওকে। এখানে কত, এখানে নিচে একটু লিখে দিই, তাহলে 2 8 28, 28 মানে হচ্ছে তোমার এটা এককের ঘর, এটা দশকের ঘর। তা কীভাবে লিখবো আমরা, এখানে সমান সমান লিখতে পারি, 28 মানে কি, এটা দুটো তোমার কি হচ্ছে তোমার দশকের কার্ড হবে তোমার এখানে, ওকে। আর 8টা এককের কার্ড হবে, 1 2 3 4 5 6 7 8, তা 8টা এককের কার্ড, ওকে। আর দুটো তোমার দশকের কার্ড, মানে আমরা লিখতে পারি 20 8 যোগ 8, 20 যোগ 8 28 লিখতে পারি, তাই তো। সেটাই এখানে দেওয়া হয়েছে তোমার, দেখো প্রথম পদ্ধতি কি বলছে, 20 আর 8, 20 আর 8 হচ্ছে 28 হচ্ছে। তো একটা বস্তায় তোমার কি হচ্ছে, তোমার 5টা কটা বস্তা আছে, বস্তা আছে 5টা, ওকে। একটা বস্তা নারকেল আছে কটা, 28টা নারকেল আছে। তাহলে কী করবো, 20কে আমরা প্রথমে 5 দিয়ে গুণ করবো, 20কে 5 দিয়ে গুণ করলাম, 5 কুড়ি 100, রাফে তোমরা করে নেবে। আর তোমার 5 8 কত হচ্ছে 40, 8-এর ঘরের নাম প্রত্যেকেই জানো তোমরা যে 5 8 40 হয় তোমার, রাইট। এবার কি হলো, এখানে 20কে 5 দিয়ে গুণ করলে 100 হলো, 8কে 5 দিয়ে গুণ করলে 40 হলো, তো দুটো আমরা যোগ করে দেখলাম, 100 প্লাস যোগ 40 সমান সমান হচ্ছে 140। তো কটা নারকেল নিয়ে যাচ্ছে, 140টি। এখানে কী লিখবো আমরা এখানে, তাহলে শাকিল মোট 140টি নারকেল নিয়ে বাজারে যাচ্ছে, এটা হচ্ছে প্রথম পদ্ধতি হলো, রাইট। বাট এই প্রথম পদ্ধতি যাবে না, অনেক ঝামেলা আছে, জাস্ট শিখে রাখো। দ্বিতীয় পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করবে, ওকে। দেখো দ্বিতীয় পদ্ধতি কী আছে, একক দশক শতক লিখে নেওয়া হলো। টোটাল নারকেল আছে কটা, একটা বস্তায় 28টা নারকেল আছে, 28, 28টা আছে, একটা বস্তায় তোমার 28টা নারকেল আছে, তাই 5টা বস্তায় কত হবে, 5 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো, ওকে। তাহলে একটা প্যাকেটের মধ্যে 5টা বিস্কুট আছে, তো দুটো প্যাকেটে কটা বিস্কুট আছে, 5কে 2 দিয়ে গুণ করলেই হয়ে যায় 5 2 10, তাই তো। এখানে সেটাই করছে তোমার, দেখো যেখানে 28কে 5 দিয়ে গুণ করছে, এখানে তোমার দিয়ে দিয়েছে, দেখো একবার 8কে 5 দিয়ে গুণ করবে, 5 8 কত হয় 40 হয়, 40-এ 0, আর একবার দুটো ঘর আমরা লিখবো না, 4টা কোথায় চলে যাবে, ওপরে চলে যাবে, দশকের ঘরের উপরে চলে যাবে, পরের ঘরের উপরে চলে যায়। এবার দেখো 5 2 কত হচ্ছে 10, আর 10-এর সঙ্গে কী করবে, এই সংখ্যাটাকে যোগ করে দেবো, 11 12 13 14, এখানে 14 দেওয়া আছে, রাইট। তাহলে কী হলো তোমার, আমরা কত অ্যান্সার পেলাম, 140। তো এটা তুমি পেয়ে গেলে অঙ্কটা। আর এটা কি বলে, দেখো যাকে আমরা গুণ করব তাকে কি বলা হয়, গুণ্য। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু খুব দরকার হবে, এটা উঁচু ক্লাসেও দরকার হবে। যাকে আমরা গুণ করছি সেটাকে বলে গুণ্য, রাইট। আর যাকে দিয়ে আমরা গুণ করব সেটা হচ্ছে গুণক, ওকে। আর যেটা হচ্ছে তোমার আমরা সংখ্যাটা যেটা আমরা পাবো, রাইট, অ্যান্সারটা উত্তরটা পাবো, সেটাকে বলা হয় গুণফল। এটা সহজ পদ্ধতিতে মনে রাখার তোমাকে একটা হিসাব বলছি। দেখো এখানে কি হচ্ছে, তোমার ওপরের থেকে নিচে যাচ্ছে তোমার, তো ওপর থেকে দেখো তোমার প্রথমে দুটো সংখ্যা, তারপর 3টে সংখ্যা, তারপর 4টে সংখ্যা, ওকে। তো এখানে তোমার এইভাবে মনে রাখতে পারো, গুণ্য গুণক গুণফল, তাহলে ভুল হওয়ার চান্স নেই তোমার, রাইট। গুণ্য গুণক গুণফল, তো ওপরে একদম ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে গুণ্য,
মিডলে যেটা থাকবে যাকে দিয়ে করবো সেটা হচ্ছে গুণক, আর তারপর হচ্ছে তোমার যেটা বেরোবে সেটা হচ্ছে গুণফল। তাহলে ছোট থেকে বড়, ওকে, এটা মনে রাখবে, তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার চান্সেস থাকবে না। কখনো যদি কনফিউজও হয়ে যাও তুমি সঠিক উত্তরটা পেয়ে যাবে। ওকে, চলো পরেরটা কি বলছে তোমার দেখি। পরেরটা তোমার 1 নম্বর কি বলছে, কি পাই দেখি। ওকে, তো কি পাই দেখি 52 গুণ 3, রাইট, এটা একটা আলাদা অঙ্ক দেওয়া হচ্ছে। 52 গুণ 3, 52 গুণ 3 মানে কত হচ্ছে 50 প্লাস 2, মানে 50 প্লাস 2 হচ্ছে 52 হয়। তো 50-এর সঙ্গে 3 গুণ করবো, 3 50-এর কত 150, মানে এই যে শূন্যটা বসিয়ে দেবে, আর 3 5 হচ্ছে 15, 150। রাফে তোমরা করে দেখে নেবে। প্লাস কি হচ্ছে তোমার এখানে, কি হচ্ছে তোমার এখানে দেখো, এখানে 2 আছে, তা 2 এর সঙ্গে কি করবা 3কে গুণ করবো, 3 দুগুণ কত হচ্ছে 6, মানে এখানে তোমার কি 50 মানে কি 5 হচ্ছে তোমার, মানে এতে দশকের ঘরে 5 মানে কি 5 দশক মানে তোমার 50 হয়, আর 2 একক মানে তোমার 2ই হয়। তাহলে কথা হলো এখানে 150 প্লাস এখানে কত হলো 6। এবার দুটোকে যোগ করে দেবো, 150 প্লাস 6, তাহলে কত হচ্ছে 156। ওকে, দ্বিতীয় পদ্ধতি, আমরা দ্বিতীয় পদ্ধতিটাকে ভালো করে ফলো করবো। 52কে 3 দিয়ে গুণ করবো, 3 দুগুণ কত 6, আর 3 5 কত হচ্ছে 15। এখানে আর কোনো সংখ্যা নেই বলে একবার ডাইরেক্ট 15 বসে গেল, 156। ওকে, এবার তৃতীয়টা তোমাকে করতে বলেছে, রাইট। দুটো প্রসেস তোমাকে জেনে রাখতে হবে, বাট সবসময় অ্যাপ্লাই করবে দ্বিতীয় পদ্ধতিতে অ্যাপ্লাই করবে। ওকে, তারপর এটাকে 61 আছে, 60, 61 মানে কত 60 প্লাস 1, 6 দশক, মানে 6 দশক মানে 60, 6কে 10 দিয়ে গুণ করলে 60 হয়, আর এখানে 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হয় তোমার, রাইট। তাহলে কি হচ্ছে তোমার এখানে 6 দশক, তো এখানে কি করবো 5কে আমরা এখানে 60কে 5 দিয়ে গুণ করবো, দেখো 60কে আমরা 60 গুণ 5 দেবো, তো 60কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে তোমার, এই 0 0 বসে গেল, আর 5 6 একটা 0 0 বসে গেল, আর 5 6 কত হচ্ছে তোমার 5 6 হচ্ছে 30, 3 এ 0 30, তোমরা চাইলে এটা রাফে করে নেবে। ওকে, 300 হচ্ছে, আর এখানে 1 এর সঙ্গে কি করবো 1 গুণ 5, তাহলে কত হচ্ছে 1 গুণ 5 সমান সমান কত হচ্ছে 5 ওকে 5 হচ্ছে। এবার কি করে দুটোকে যোগ করে দেবো, এখানে কত পেলাম আমরা, এখানে পেলাম 300, 3 0 0 300 পেলাম, এখানে কত পেলাম 5 পেলাম, এটা আমরা ডান দিক থেকে লিখবো 5, যোগ করলে কত হচ্ছে আমাদের, এখানে শূন্যর সঙ্গে যদি আমরা 5কে যোগ করি, তাহলে 0 সঙ্গে 5 যোগ করলে 5ই হয়। কোনো সংখ্যার সঙ্গে যদি 0 যোগ করা হয় সেই সংখ্যাটাই থেকে যায়। এবার 0 আছে, এখানে কিছু নেই, 0 আছে, তোমার 0 0ই বসে যাবে তোমার। ওকে, এখানে 3 আছে, এখানে সংখ্যা নেই, মানে 3 3ই বসে যাবে। উত্তরটা কত পেলাম আমরা, উত্তরও পেলাম আমরা 305। ওকে, এবার দ্বিতীয় পদ্ধতি আমরা ফলো করব। ওকে, দ্বিতীয় পদ্ধতি কি হচ্ছে তোমার দেখো, 61 গুণ 5, এটা দ্বিতীয় পদ্ধতি, শর্টকাট পদ্ধতি। এখানে 5কে যদি আমরা 1 দিয়ে গুণ করি কত হচ্ছে 5 অক্ষে কত হচ্ছে 5 অক্ষে 5 হচ্ছে, আমরা এখানে 5 অক্ষে আমরা 5 লিখবো, 5কে 1 দিয়ে গুণ করে, আর এখানে 5কে 6 দিয়ে গুণ করবো, 5কে 6 দিয়ে গুণ করলে কত হয় 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, তাহলে কত হচ্ছে 30 হচ্ছে। এখানে আর কোনো ঘর নেই, তাহলে পুরো সংখ্যাটা আমরা বসিয়ে দেবো। ওকে, উত্তরটা কত হলো আমাদের বেরোলো, উত্তরটা বেরোলো আমাদের 305। বোঝা গেল, এটা পৃষ্ঠা নম্বর তোমার 63 কমপ্লিট হলো। পরের পেজটা আমরা দেখি কি বলছে। পরে দেখো পৃষ্ঠা নাম্বার 64, 64 কি বলছে তোমার দেখো, এখানে কিন্তু হোমওয়ার্ক দিয়েছে তোমাকে, রাইট। আমি 2-4টে দেখিয়ে দিচ্ছি, তোমরা 2-4টে বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, এখানে 81 মানে 81 আছে তোমার, এখানে কি করবো 3, রাইট, 81 গুণ 3 তোমার দেওয়া আছে, তাহলে কি 3 দিয়ে কত গুণ করতে হয়, তাহলে প্রথমে আমরা কি লিখবো, এখানে 3 লিখবো, আমরা 3 দিয়ে গুণ করতে মানে 3 লিখবো। 81 মানে কত হচ্ছে, এখানে 81, 81 এখানে লেখার দরকার নেই, জাস্ট আমি তোমাকে সুবিধার জন্য লিখলাম। 81 মানে কত 8 দশক, 8 দশক মানে এখানে 8কে 10 দিয়ে গুণ করবো, 8কে 10 দিয়ে গুণ করলে কত 8 10 80 হয়, তাহলে 80 যোগ 1, তাই তো। এককের ঘরে 1 আছে 1 লিখবো, আর দশকের ঘরে কত 8, 8কে 10 দিয়ে গুণ করবো, 8 10 80, মানে 80 প্লাস 1 হচ্ছে 81 হয়, তাই তো। ওকে, এবার কি করবো 80কে প্রথমে 3 দিয়ে গুণ করবো আমরা, 80 গুণ 3, আর এখানে কি করবো তোমার 1কে 3 দিয়ে গুণ করবো, রাইট, তাহলে হচ্ছে 1 গুণ 3, তা 80কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, নিচে বাইরে লিখে দিই, এখানে জায়গা কম আছে। এখানে 80কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কি হবে তোমার 3 0, দেখো 0 বসে যাবে, আর 3 8 কত হচ্ছে তোমার 3 8 হচ্ছে তোমার 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 3 8 24, তাহলে কত 24। ওকে, এটা হচ্ছে তোমার 240 হলো, তোমরা রাফে গুণ করে নেবে, রাইট, রাফে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এবার কি করবে 80 গুণ 3, তাহলে এখানে 3 0 0 বসে যায়, তাই তো, আর 3 8 কত হচ্ছে তোমার 24, 3 8 24 একটু ওকে গুনলাম আমরা 24, তো কত হলো 240 হলো। সেটাই আমি করেছি কিন্তু দেখো, রাইট। এভাবে করতে গেলে এটা শর্টকাট পর্যন্ত একটু উঁচু ক্লাসে গিয়ে শিখে যাবে, বাট আমি করে দিচ্ছি, তোমরা কিন্তু রাফে প্রতিটা দেখে নেবে, মিলিয়ে দেখে নেবে, তাহলে তোমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে। 3 0 কত 0, এখানে দেখো তাই করলাম, 3 0 0 বসিয়ে দিলাম আমরা, এবার 0কে 3 দিয়ে গুণ করলাম 0 হলো, আবার 3কে 8 দিয়ে গুণ করবো 3 8 24, 3কে 8 দিয়ে গুনবো 3 8 24, তো উত্তরটা কত দাঁড়ালো 240। আর এখানে 3কে যদি 1 দিয়ে গুণ করি কত হচ্ছে তোমার 3 অক্ষে কত হচ্ছে 3 হচ্ছে, সরি ইংলিশে লিখে ফেললাম, 3 অক্ষে 3 হবে তোমার। ওকে, এবার কি করতে হবে দুটোকে সংখ্যায় যোগ করব, এখানে কত পেলাম আমরা 240 পেলাম, তার সঙ্গে এখানে কত যোগ করবো আমরা, একে যোগ করবো 3,
এখানে 3 এর সঙ্গে 0 সঙ্গে 3 যোগ করলে কত হয়? 3ই হয় তোমার। 4 এখানে আছে, নিচে কোনো সংখ্যা নেই মানে 4ই বসে যাবে। এখানে 2 আছে, নিচে কোনো সংখ্যা নেই মানে 2 বসে যাবে। কত উত্তর পেলাম আমরা? 243। বোঝা গেল? এবার দ্বিতীয় পদ্ধতি আমরা ফলো করি। চলো এখানে কি বলছি? 81। তাহলে কি লিখবো আমরা? এখানে 81 মানে এককের ঘরে 1, দশকের ঘরে 8, 81। তাই তো? ওকে। এবার কত দিয়ে গুণ করবো আমরা? 3 দিয়ে গুণ করবো। ওকে। তা 3কে আমরা গুণ করি দেখি। তাহলে 3 অক্ষে কত হচ্ছে? 3 অক্ষে 3 হয়ে গেল। আর 3 আটে কত হচ্ছে তোমাদের? 3 আটে 24 একটু আগে পেয়েছিলাম আমরা। 3 আটে কত হয়? 24। উত্তরটা কত হলো? 243। যেভাবে করি উত্তর কিন্তু একই বেরোবে। ওকে? রাইট। তারপর কি বলছে তোমার? 92, 92। তাহলে এখানে কি? এটা একক, এটা দশক। রাইট। তা 9কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 9 10 90 হয়। তাহলে এখানে কি লিখবো আমরা? এখানে লিখবো আমরা 90। আর এখানে এখানে কত? 2 আছে। 2কে তোমার 2 আছে তোমার এখানে। রাইট। 2কে 1 দিয়ে গুণ করলে কত? 2 অক্ষে 2 হয়। মানে 90 প্লাস 2 হচ্ছে তোমার 92 হয়। তাই তো? কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে গুণ করবো। যেটা দিয়ে গুণ করবো সেটা আমরা বাইরে খোপের মধ্যে লিখবো। এবার এখানে কি লিখবো? 90 গুণ 4। তাই তো? এখানে করবো আমরা 90 গুণ 4। আর এখানে কত হয়? 2 আছে। তাহলে এখানে 2কে আমরা 4 দিয়ে গুণ করবো। 2 গুণ 4। তাই 90কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে সেই প্রসেসটা তোমাকে শেখালাম একটু আগে। সেটাই দেখো। শূন্যকে আমরা 4 দিয়ে আগে গুণ করে নিই। শূন্যকে 4 দিয়ে গুণ করলে 0 হয়। আর এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে সেই সংখ্যাটা কিন্তু 0 হয়ে যায়। বা আবার কোনো সংখ্যাকে যদি কিন্তু আমরা যোগ করি 0 সঙ্গে বা বিয়োগ করি সেই সংখ্যাটাই থেকে যায়। এটা কিন্তু ভুল করবে না। মানে যোগ বিয়োগ যদি করি কোনো সংখ্যার সঙ্গে 0 দিয়ে তাহলে সেই সংখ্যাটাই থেকে যায়। কিন্তু কোনো সংখ্যার সঙ্গে 0 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেই সংখ্যাটা কিন্তু 0 হয়ে যায়। ওকে? এটা মাথায় রাখবে কিন্তু সবসময়। তাহলে 4 শূন্য কত হচ্ছে? 0। আর 4 নং কত হচ্ছে তোমার? 4 নং 36। গুণে দেখে নিই। 9 অক্ষে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36। ওকে? তাহলে কত লিখব আমরা? 3 এ 6 36। তো কটা হলো এখানে? 360। আর এখানে 4 আছে, এখানে 2 আছে। 4 দুগুণ কত হচ্ছে? সমান সমান কত হচ্ছে? 4 দুগুণ এখানে 8 হচ্ছে তোমার। তাই তো? তাহলে এবার কি করব? 360 এর সঙ্গে 8 যোগ করব। তো এখানে লিখব আমরা 360 কত যোগ করব? 8। এককের ঘরে লিখব। এটা এককের ঘরে লিখব 8। তো 0 সঙ্গে 8কে যোগ করলে কত হচ্ছে? 8ই হয়। ওকে? 6 আছে, এখানে 6ই বসে যাবে। 3 3ই বসে যাবে। উত্তরটা কত পেলাম? 368। ওকে? দ্বিতীয় পদ্ধতি ফলো করি আমরা চলো। এখানে কত হচ্ছে? 92। তাহলে আমরা কি লিখব? এখানে দশকের ঘরে 9, এককের ঘরে 2। তাই তো? এবার কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করব। রাইট। 4 দিয়ে গুণ করে 4টা এখানে বসাবো। এখানে কি হচ্ছে আমাদের? দেখো এবার গুণটা করব। 4 এর সঙ্গে প্রথমে 2 কে গুণ করব। 4 এর সঙ্গে 2 কে গুণ করলে কত হয়? 4 অক্ষে 4, 4 দুগুণ 8। আমরা কত লিখব? এখানে 8 লিখব। এখানে 9 আছে, এখানে 4 আছে। 9 এর সঙ্গে 4 দিয়ে গুণ করব। তাই 9 এর ঘরে 4 দিয়ে গুণ করলে কত পেয়েছিলাম আমরা? 4 নং 36 পেয়েছিলাম। রাইট? তাহলে কত হচ্ছে? আমরা লিখব 3 এ 6 36। তো উত্তরটা কত হলো? 368। বোঝা গেল? চল পরের অঙ্কটা দেখিয়ে দিই, 5 নম্বরটা। এখানে 38। 38 মানে কত? এখানে একক, এখানে দশক। এককের সঙ্গে 1 গুণ করব আর দশকের সঙ্গে 10 গুণ করব। মানে 3 এর সঙ্গে 10 গুণ করলে কত হচ্ছে? 3 10 এ 30। ওকে? আর এককের সঙ্গে 8 এর সঙ্গে 1 গুণ করব মানে 8 অক্ষে 8। তাই তো? তাহলে 30 প্লাস 8 হচ্ছে 38 হয়। হয়ে গেল? এবার কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করব। তাহলে 4টা এখানে লিখব আমরা। প্রথমে কি লিখব এখানে আমরা? 30 গুণ 4 সমান সমান কত হয়? আর এখানে লিখব 8 গুণ 4। তাই তো? 30 এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? আমরা 4 দিয়ে শূন্যকে দিয়ে গুণ করব। 4 শূন্য 0 হয়ে গেল। আর 3 4 কত হচ্ছে? 3 4 12। 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4 12। তাহলে 12 লিখলাম আমরা। রাইট? কত হলো আমাদের? 120 হলো। এখানে 4 কে 8 দিয়ে গুণ করব আমরা। রাইট? বা 8 কে 4 দিয়ে গুণ করব। 8 এর ঘরের টেবিলটা দেখি আমরা। 8 অক্ষে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32। তাহলে কত লিখব? সমান সমান এখানে 32, 32। ওকে? এবার কি করব? এই দুটোকে যোগ করব, 120 আর 32 কে। তাহলে আমরা লিখব এখানে 120 আর যোগ হচ্ছে 32। 3 এ 2 32। 2 এর সঙ্গে 0 কে যোগ করলে কত হয়? 2 এর সঙ্গে 0 যোগ করলে 2 হয়। আর 3 এর সঙ্গে 2 কে যোগ করলে হয় 3 এর পরে 4 5। 5 ই লিখব আমরা এখানে। আর এখানে 1 আছে, 1ই থেকে গেল। কত হলো? 152। ওকে? নেক্সট আমরা কি করব? এখানে দ্বিতীয় পদ্ধতি আমরা ফলো করব। দ্বিতীয় পদ্ধতি কি করব? এখানে 8 কে 4 দিয়ে গুণ করব। 4 কে যদি 8 দিয়ে গুণ করি আমরা দেখি 4 এর টেবিলেও গুনতে পারি, 8 এর টেবিলেও গুনতে পারি। 4 এর টেবিলটা গুনে দেখি। 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। ওকে? আর 4 8 কত হচ্ছে? 4 8 32। তাই তো? তো 32 হলে 32 এ কত লিখব আমরা? 2 লিখব। আর একসঙ্গে দুটো ঘর লিখব না আমরা। লাস্টে যদি কোনো ঘর না থাকে তখন আমরা লিখে দিতে পারবো। তো 32 এর 3 এ 2 32, এখানে 2 লিখব। আর 3টা কোথায় চলে যাবে? 3টা চলে যাবে কিন্তু এই ওপরে দশকের মাথায়। তাই তো? এবার কি করব? 3 কে 4 দিয়ে গুণ করব। গুণ করে যা হবে তার সঙ্গে 3 কে যোগ করে দেবো।
3 4 কত হচ্ছে? 3 4 12, 4 কে 4, 4 2 8, 3 4 12, 12 হলো। 12 সঙ্গে এখানে উপরে কত আছে তোমাদের? 3 আছে, 3 যোগ করে দেবো। 12 পরে 13, 14, 15 হয়ে গেল। 15 এখানে আর কোনো সংখ্যা নেই, তো পুরো সংখ্যাটা আমরা বসিয়ে দেবো, 1 5 15 বোঝা গেল। তো উত্তরে কত বেরোলো? 152। ওকে, এখানে কত আছে? 152, একই হলো। আর এই পরের দুটো দেখো, তোমার এখানে আছে তোমার 78 × 2, আর তোমার কত হচ্ছে মানে 78 গুণ 2, আর তোমার 69 গুণ 3। এটা তোমাদের জন্য কিন্তু কি আছে? হোমওয়ার্ক আছে, তোমরা কিন্তু নিজেরা করবে। ওকে, করে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, আর কোনো অসুবিধা হলে বলবে, তাহলে আমি তোমাকে পরের ভিডিওতে এই অঙ্কগুলো দিয়ে দেবো। ওকে, আই থিঙ্ক অসুবিধা হবে না, কারণ আমি সহজ প্রজেক্ট দেখিয়ে দিলাম, এটাকে ফলো করবে। আজকের জন্য এখানেই। আর বাকি পরিবেশ আর বাংলা সাবজেক্টটা ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে তোমরা ভালো করে ফলো করবে। আজকের জন্য এখানেই, পরের ভিডিওতে আবার দেখা হবে।